জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। চিকিৎসা শেষে 5 মে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এখন টিভিকে তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল। সাথে আসতে পারেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। গত মাসেই দল থেকে খালেদা জিয়াকে দেশে ফেরানোর জন্য এয়ার অ্যাম্বুলেন্সের জন্য সরকারের কাছে চিঠি দেয় বিএনপি। বরাবরের মতো ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামেলা রহমান থাকলেও এবার বড় ছেলে তারেক রহমানের স্ত্রীও আসবেন। জানা যায় সেই অনুযায়ী জোবাইদা রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে আলাদা বাসভবন, বাড়ানো হয়েছে নিরাপত্তা। স্থানীয় সরকার নির্বাচন হলে পলাতক স্বৈরাচার পুনর্বাসনের সুযোগ পাবে। তারা দুর্নীতি ও অবৈধ অর্থ নিয়ে সুযোগের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি শুক্র হলে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের দাবিকে অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে উল্লেখ করে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি বক্তব্যে এসব কথা বলেন। গণতান্ত্রিক আমি জনগণ দেশের স্বার্থ বিরোধী বিস্তারিত অপশক্তিকে কখনোই মেনে নেবে না, এটি আমাদের দৃঢ় বিশ্বাস। সম্মানিত উপস্থিতি, পলাতক স্বৈরাচার পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আমাদের সংবিধানের 65 অনুচ্ছেদের নির্দেশনা হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে সদস্য নির্বাচন। আওয়ামী লীগ রাজনীতির করার নৈতিক ভিত্তি হারিয়েছে। তাদের রাজনৈতিক নিবন্ধন বাতিল করে রাজনৈতিক কর্মকাণ্ড দ্রুত নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে জাতীয় প্রেস ক্লাব এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমেই আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছে। আওয়ামী লীগের সেই নৈতিক ভিত্তি, রাজনৈতিক ভিত্তি হারিয়েছে। এখন তার আইনি বন্দোবস্ত কি হবে, কোন প্রক্রিয়ায়, কোন আইনি কাঠামোতে আমরা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে দূর করতে পারি এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারি, সেই বিষয়ে আমাদের সেই পথ আসলে উত্তোলন করতে হবে। তো সেই জায়গায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিলটা এই সময় অতি দ্রুত সময় আসলে করা উচিত। বিচার চলাকালীন সময়ে সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগের একটা চূড়ান্ত ফয়সালা হয়তো আমরা পাবো। আগামী সপ্তাহে সাইবার সুরক্ষা অধ্যাদেশ উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। নতুন অধ্যাদেশে আগের 9টি ধারা বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব পরবর্তী গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, সরকারের উদারতার সুযোগে অনেক মূলধারার গণমাধ্যমও অপপ্রচার চালাচ্ছে। অনলাইন পোর্টালেও ছড়ানো হচ্ছে গুজব। বিভিন্ন গণমাধ্যম সরকারের সমালোচনা করতে গিয়ে অশালীনভাবে উপস্থাপন করছে। তবে সরকার কোনো চাপ প্রয়োগ করছে না, কোনো ব্যবস্থাপকের আগের সরকারের মতো ফোন দেয়া হচ্ছে না। সম্প্রতি 3 সাংবাদিক একজন উপদেষ্টাকে উদ্দেশ্যমূলক প্রশ্ন করেছেন। সেজন্য চ্যানেলগুলো সেলফ সেন্সরশিপ থেকে নিউজ বন্ধ করা ও সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে। সাংবাদিকদের চাকরিচ্যুতকে অন্যায্য দাবি করে তিনি বলেন, এক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা ছিল না, এটি ঠেকানো সরকারের পক্ষে সম্ভব নয়। এদিকে একই অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ভুয়া তথ্য ও গুজবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সরকারকে। জুলাইয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জের শিকার হয়েছি হচ্ছে এই অপতথ্য নিয়ে, এবং এটার সাথে দুইটা ফোর্স, একটা হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়া একটা বড় রকমের অপতথ্যর সোর্স, আর একটা হচ্ছে আওয়ামী লীগের লোকরা। এরা সব এক হয়েছে এবং এতে তো অনেক টাকা, তারা মিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে তারা বসে আছে, তারা প্রতিদিন একটার পর একটা দিচ্ছে। সাম্প্রতিক একটি ঘটনায় আপনারা দেখেছেন 3টি পৃথক টেলিভিশন চ্যানেলে 3 জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন। একটি চ্যানেল অল্প সময়ের জন্য তাদের সংবাদ প্রচার বন্ধ রেখেছে, যদিও কোনো চ্যানেলই এসবের আনুষ্ঠানিক কোনো কারণ জানায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এ ঘটনায় সরকারকে দায়ী করে বক্তব্য দিয়েছেন। আমরা মনে করি এ ধরনের ঘটনায় সরকারকে দায়ী করে বক্তব্য দেওয়া অনভিপ্রেত। সংবাদ সম্মেলনের পর সরকার এ ঘটনায় কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তবুও সরকারের উপর দায় চাপিয়ে অনেকে পরোক্ষভাবে চ্যানেলগুলোর অন্যায় চাকরিচ্যুতকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছেন।
নগরের খালগুলোর উন্নয়ন করা গেলে চট্টগ্রামের অর্থনীতি, পরিবেশ ও মানুষের জীবনমান উন্নত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে বিএনপির উদ্যোগে নগরের 10 নম্বর উত্তর কাট্টলি ওয়ার্ডে নাজির খাল ও কালির ছড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করে একথা বলেন তিনি। নদীর পারে, খালের পারে যারা থাকে তাদের একটা সম্পর্ক থাকে, চট্টগ্রামে সেটা আমরা ফিরিয়ে আনতে হবে। এখানে বিনোদনেরও ব্যাপার আছে। মেয়র সাহেবকে উনি উদ্যোগ নিচ্ছেন এই খাল পরিষ্কার করে দুপাশে বিনোদনের কিছু সুযোগ আছে, সেটাও ইনশাল্লাহ আমি মনে করি আমাদের যে যোগ্য মেয়র আছেন উনি সেই উদ্যোগ নেবেন এবং আগামী দিনে চট্টগ্রাম যে শহরটি প্রধান শহর ছিল এই অঞ্চলে, সেটাকে আমরা আগের জায়গায় নিয়ে যেতে হবে চট্টগ্রামে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম বৃহস্পতিবার বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের কাছে আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেছেন। কূটনৈতিক রীতিনীতিকে আয়োজিত এই অনুষ্ঠানে রাজা চার্লস বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন, গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন ও তৈরি পোশাক খাত বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। হাই কমিশনার বাংলাদেশের অগ্রগতি, গণতান্ত্রিক সংস্কার এবং জলবায়ু ঝুঁকির চিত্র তুলে ধরেন। তিনি জানান, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বার্ষিক বাণিজ্য $6 বিলিয়ন বেশি। রোহিঙ্গা সংকটে যুক্তরাজ্যের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। আলোচনা শেষে হাই কমিশনার রাজাকে বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তনির্মিত উপহার দেন। মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের দিল্লি। এতে বৃষ্টিজনিত দুর্ঘটনায় প্রাণ গেছে 3 শিশু ও 1 নারী সহ কমপক্ষে 4 জনের। জারি করা হয়েছে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা, রেড অ্যালার্ট। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিলম্বিত 200-র বেশি ফ্লাইট। বেঙ্গালুরু ও পুনে থেকে দিল্লিগামী বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে জয়পুর ও আহমেদাবাদে। বিঘ্ন ঘটছে রেল আর সড়ক যোগাযোগেও। তুমুল বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেওয়ার কারণে অনেক এলাকায় তীব্র যানজটে দুর্ভোগের মুখে পড়েছে লাখো মানুষ। দমকা বাতাস আর তীব্র ধূলিঝড় দিয়ে বৃহস্পতিবার বিকেলে শুরু হয় মুষলধারে বৃষ্টি। শুক্রবারও রাজধানী জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা, রেড অ্যালার্ট। সোমবার পর্যন্ত আগামী 3 দিনের জন্য সতর্কতা কমিয়ে ইয়েলো অ্যালার্ট দেয়া হলেও আবহাওয়া চরম ভাবাপন্ন থাকবে বলে সতর্ক করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ। যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস, মিজৌরি পড়েছে টর্নেডো আর বন্যার কবলে। বৃহস্পতিবার পর্যন্ত দেশটির 1500 মাইল এলাকা জুড়ে বয়ে গেছে ঝড়। পেনসিলভেনিয়াতে প্রাণ গেছে 3 জনের, এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন 2 লাখের বেশি মানুষ। ওকলাহোমায় বন্যায় প্রাণ গেছে 2 জনের। শুক্রবারের জন্য টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস ও মিজৌরির জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। ওয়াহাই, টেনেসি এবং নিউ ইয়র্কের কিছু এলাকাতেও পড়তে হচ্ছে টর্নেডোর কবলে। শিডিউল বিপর্যয় এবং বাতিল হতে পারে অনেক ফ্লাইট। টেক্সাস আর ওকলাহোমায় 30 লাখ মানুষকে রাখা হয়েছে বন্যা সতর্কতায়। ভারতের জম্মু কাশ্মীরে হামলার প্রেক্ষাপটে আঞ্চলিক যুদ্ধে না জড়ানোর আহ্বান জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বৃহস্পতিবার সাউথ ক্যারোলাইনায় ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন ভ্যান্স। জানান, পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারত সরকারকে সহযোগিতা করবে ইসলামাবাদ, এমনটাই প্রত্যাশা ওয়াশিংটনের। এর আগে দেশের প্রতিটি ইঞ্চি থেকে সন্ত্রাসীদের মূল্যোৎপাটনের ঘোষণা দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের পক্ষ থেকে যে কোনো ধরনের সামরিক অসদাচরণের তাৎক্ষণিক জবাব দেওয়ার হুমকি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীও। গোলাগুলি অব্যাহত আছে প্রতিবেশী 2 দেশের সীমান্ত নিরাপত্তা রেখা এলাকায়। তুরস্কের ইস্তাম্বুলে প্রায় 400 মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রমিক দিবসের আন্দোলন দমনে শহর জুড়ে জারি করা হয় 50,000 পুলিশ সদস্য। বৃহস্পতিবার অনেক স্থানে পুলিশের সাথে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। এ সময় আটককৃতদের জোরপূর্বক বাসে তুলে নিয়ে যায় পুলিশ। 2013 সালে থেকে বিক্ষোভ নিষিদ্ধ থাকা তাকসিম স্কয়ারে বিক্ষোভকারীদের যাওয়া ঠেকাতে বন্ধ ছিল গণপরিবহন। ইস্তাম্বুলের প্রাণকেন্দ্র এলাকাটিতে ছিল কঠোর লকডাউন। পুরো চত্বর ঘিরে ছিল ধাতব ব্যারিকেড।
প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পূর্ব ঘোষিত কর্মসূচি দেওয়া ছিল শ্রমিকদের এবং বিভিন্ন শ্রমিক ইউনিয়নের, কিন্তু ইস্তাম্বুলের মেয়রকে গ্রেপ্তারের জেরে সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে মে দিবসের কর্মসূচি দমন করে এরদোয়ান প্রশাসন। গোড়ালির ইনজুরিতে আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন নেই জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের। ইংল্যান্ডে ৩ জন চিকিৎসকের পরামর্শের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানান, গেল ২৯ ও ৩০ এপ্রিল ইংল্যান্ডে ২ চিকিৎসকের সঙ্গে দেখা করেন তাসকিন। বৃহস্পতিবার তাকে নেওয়া হয় আরও একজন চিকিৎসকের কাছে। পরীক্ষা নিরীক্ষা শেষে ৩ চিকিৎসক জানিয়েছেন আপাতত করাতে হবে না অস্ত্রোপচার, রিহ্যাব করলেই খেলতে পারবেন অভিজ্ঞ এই ডানহাতি পেসার। আগামী ৫ মে ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরবেন তাসকিন আহমেদ। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।